আলহামদুলিল্লাহ ঈদের দিনের মতো দারুণ একটি দিন কাটিয়েছি আমরা। আমার বাবা বিদেশ থেকে আসার খুশিতে তার নাতি নাতনিরা তার জন্য কি কি করছে এবং নাতি নাতনিদের জন্য তাদের নানা বিদেশ থেকে কি কি নিয়ে এসেছে সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন পর আমার বাবা ইতালি থেকে এসেছে, তো ইতালি থেকে আসা উপলক্ষে আমরা তো ভীষণ খুশি, সাথে কিন্তু আমার বাবার যে নাতি নাতনিরা আছে তারা তো আরো বেশি খুশি। তারা তো তাদের নানার জন্য ড্রয়িংও করে রেখেছে যাতে তাদের নানা খুব বেশি খুশি হয়। আর এইদিকে তাদের নানাও তাদের জন্য কত কত জিনিস নিয়ে এসেছে, সবকিছু যদি দেখাতে চাই তাহলে কিন্তু আজকের ভিডিও আমার শেষই হবে না। তো এইখানে তাদের নানা তো তাদের আদর করার জন্য খুব বেশি ব্যস্ত। এইদিকে নানা আসার সাথে সাথেই তাদের হাতে দিয়ে দিয়েছে ইতালিয়ান পপকর্ন এবং ইতালিয়ান চিপস। এগুলো পেয়ে তারা তো ভীষণ খুশি। তারা তো চকলেটের কথা এখন ভুলেই গিয়েছে, কারণ আগেই পপকর্ন এবং চিপসটা শেষ করবে, তারপর তারা চকলেটের কাছে যাবে। তো এইগুলো কিন্তু ওরা ফার্স্ট টাইম খাচ্ছে, তাই ওরা বলছে ওদের কাছে নাকি খুব বেশি মজা লাগছে। তো আমরাও কিন্তু ফার্স্ট টাইমে ইতালিয়ান পপকর্নটা খেয়েছি, আমারও কিন্তু খুব বেশি ভালো লেগেছে। এইদিকে নানার মনোরঞ্জন করার জন্য নাতি নাতনিরা খুব সুন্দর করে ডান্সও করছিল। দেখতেই পাচ্ছেন তারা কতটা বেশি খুশি। বাচ্চারা খুশি থাকলে কিন্তু আমাদেরও খুব বেশি ভালো লাগে। আর আব্বু নিয়ে এসেছে আমাদের জন্য ইতালিয়ান পিৎজা। তো এই ইতালিয়ান পিৎজাগুলো ফ্যামিলি সাইজের ছিল, তাই কিন্তু এখানে বড় বড় করে স্লাইস করে নেওয়া হয়েছে। তো এখন আমরা একটু ছোট করে স্লাইস করে নিব, তারপর কিন্তু চুলাতে খুব সুন্দর করে গরম করে নিব। এগুলো কিন্তু আমরা ওভেনেও গরম করতে পারতাম, কিন্তু যেহেতু এগুলো লাকড়ির চুলা তাই কিন্তু চুলাতে করলে খুব বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু একদম গলে গলে গেছে। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে ছিঁড়ে দেখাই তাহলেই বুঝবেন। দেখতেই পাচ্ছেন একদম চিজগুলো খুব লম্বা হয়ে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, আর খেতেও ভীষণ মজা ছিল এই ইতালিয়ান পিৎজাগুলো। তো আমরা কিন্তু ফার্স্ট টাইম এগুলো খাচ্ছি না, আরও অনেকবারই খেয়েছি। তো ফার্স্ট টাইম কিন্তু আপনাদের জন্য ভিডিও করছি যাতে আপনারাও দেখতে পারেন ইতালিয়ান পিৎজাগুলো আসলেই কেমন হয়। আব্বু আসা উপলক্ষে কিন্তু বাসায় অনেক কিছুই রান্না করা হয়েছে। মেজবানি গরু মাংস রান্না করা হয়েছে, এখানে রয়েছে মিক্সড সালাদ, সাথে ছিল এখানে গলদা চিংড়ি ভুনা। গলদা চিংড়ি কিন্তু আব্বুর ভীষণ পছন্দের। সাথে আরও ছিল করলা ভাজি, ডাল ভুনা, এরপর ছিল এখানে মিক্সড ভেজিটেবল। এই সব কিছু মিলেই কিন্তু দুপুরে সবাই মিলে খুব মজা করে গল্প করব এবং খাওয়া দাওয়া করব। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখন আমি চলে এলাম কফি বানানোর জন্য। আপনারা তো জানেনই আমার কিন্তু কফি অনেক বেশি পছন্দের। তো আব্বু আসা উপলক্ষে যেহেতু অনেক বেশি কাজকর্ম করা হয়েছে তাই অনেক বেশি টায়ার্ডও লাগছিল, তাই ভাবলাম এক কাপ গরম গরম কফি খাই, তাহলে অনেক বেশি ভালো লাগবে, আমার ক্লান্তিটাও দূর হবে। বাই দ্য ওয়ে এই কফিটা কিন্তু আব্বু ইতালি থেকেই এনেছে। ইতালিয়ান কফি তো ভীষণ ভালো, আপনারা তো সবাই জানেন। তো কফিটা খুব বেশি মজা করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম করেছি। তো সন্ধ্যাবেলা আমার বড় দুলাভাই নিয়ে এসেছে আমাদের সবার পছন্দের স্পঞ্জের মিষ্টি। স্পঞ্জের মিষ্টি কিন্তু আমার ভীষণ পছন্দের, সাথে ছিল ছানা। আর আমি সবার জন্য রান্না করেছি বিফ কিমা দিয়ে পাস্তা। তো এই বিফ কিমা দিয়ে পাস্তাটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, সাথে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো ঝাল মিষ্টি মিলিয়ে সবকিছু কিন্তু আমরা এখন খুব মজা করে খাচ্ছি এবং গল্পও করছিলাম। তো যেহেতু বাসায় অনেক বেশি মেহমান আর আমি কিন্তু খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, তাই আজকে ভিডিওটি কিন্তু আমার এখানেই শেষ করতে হচ্ছে। তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।